ঈমান হেফাজতের জন্য, যেহেতু এখন আগেকার যুগে ইলম অর্জন করা অনেক কষ্ট ছিল, অনেক পরিশ্রম করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের প্রযুক্তি যেমন আমাদের অনেক গুনাহকে সহজ করেছে, প্রযুক্তি আমাদের জন্য একদিক থেকে নিয়ামত। কোন দিক থেকে নিয়ামত? যে প্রযুক্তির কারণে আমরা ইলমে দ্বীনের অনেক আসবাবও সহজ হয়ে গিয়েছে, অনেক মাধ্যমও আমাদের জন্য সহজ হয়ে গিয়েছে। এখন আমরা এগুলোকে কাজে লাগিয়ে সহজে ইলম চর্চা করতে পারি। এই বইগুলো আমরা পড়ব। মুনকিরিনে হাদিসরা আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওভারটেক করে তারা তাদের কিতাবে, এই আবু সাঈদ খান তার বইয়ে সে কি লিখেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত জঘন্য কথা লিখেছে। সে বলছে দুনিয়াতে যত মিথ্যা কথা আছে, সে তার বইয়ে লিখেছে যে প্রকৃত ইসলাম যেটা এই বইয়ে লিখেছে, দুনিয়ার যত মিথ্যা কথা আছে, এই সকল মিথ্যা কথার সবচেয়ে বড় মিথ্যা কথা হলো নবী করিম ইসলামকে শ্রেষ্ঠ রাসূল বলা। নাউজুবিল্লাহটা বড় আসতে বললেন। আমরা বিশ্বাস করি আমাদের নবী সর্বশ্রেষ্ঠ। বলেন আমাদের নবী সর্বশ্রেষ্ঠ। বলেন আমাদের নবী সর্বশ্রেষ্ঠ। আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন। বলেন আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন। আমাদের নবী ইমামুল আম্বিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিসে বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফখ, আনা ইমামুল আম্বিয়া লা ফখ। আল্লাহ এবং নবী যাকে সর্বশ্রেষ্ঠ বলেছেন, আজকে সেই নবীর ব্যাপারে নবীর হাদিস বাদ দিয়ে, নবীর হাদিস বাদ দিয়ে, নবীর কথা বাদ দিয়ে, নবীর কাজ বাদ দিয়ে, নবীর মৌন সমর্থন বাদ দিয়ে যে আহলে কোরআন নামক মুনকিরিনে হাদিসরা আমাদের সমাজে নবীর শানে কটূক্তি করছে, এদেরকে যদি রাস্তায় ঘাটে পান গলায় জুতা দিয়ে পুলিশের কাছে তুলে দিবেন। নাস্তিকদের চেয়ে আরো খারাপ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে হাদিস বিধ্বংসী, ঈমান বিধ্বংসী, হাদিস অস্বীকারী এই ফিতনা থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।